আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 28 ব্যাচ, আজকে আমরা সাধারণ গণিতের 3.1 একদম বেসিক থেকে সলভ করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সূত্রগুলোকে, কিভাবে সূত্রগুলো এলো, এবং আজকে দেখব কিভাবে সেগুলো প্রয়োগ করতে হয়। আচ্ছা, তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের 1 নম্বর দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অর্থাৎ বর্গের আমরা সূত্র জানছিলাম দুইটা, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি এটা সকলে জানো। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো সূত্র ব্যবহার করে এই 1 নম্বর অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, 1 নম্বর ক নম্বর দেখো কি আছে। ক নম্বর 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এইটার বর্গ মানে কি স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সূত্র ভাঙাই। দেখো, এ স্কোয়ার, এ মানে কি 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কি 2a ইন্টু 2a, এবার বি কি 3b প্লাস বি স্কোয়ার, বি মানে কি 3b হোল স্কোয়ার। তাহলে কি এসে 2 স্কোয়ার মানে কত 4a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ 4, আবার 4 ইন্টু 3 তাহলে 12ab প্লাস 3 স্কোয়ার মানে 9b স্কোয়ার। এইটা আমরা সূত্র দিয়ে করলাম, কি নির্ণয় করছি বর্গ। কিন্তু যাদের একদম বেসিকটা ঠিক আছে, আমরা এই সূত্র ব্যবহার না করেও করতে পারি, অর্থাৎ যেভাবে সূত্রটা এসেছিল ওইভাবে আমরা করতে পারি। দেখো, 2a প্লাস 3b, যেহেতু এটা 2, তার মানে এটা 2 বার গুণ হবে, তাহলে আবার 2a প্লাস 3b। তারপর দেখো, তাহলে আমরা কি করছিলাম, প্রথমে এই প্রথম পদটা দিয়ে এই রাশিটা গুণ, তাহলে 2a ইন্টু 2a, তাহলে 2a ইন্টু 2a, তাহলে 2 2 4, আর এ মিলি এ স্কোয়ার, তাহলে এটা কি হয় 4a স্কোয়ার, তারপর দেখো 2a ইন্টু 3b, 2a ইন্টু 3b, 2a ইন্টু 3b, তাহলে 3 2 6ab প্লাস 6ab। তারপর এই রাশিটা দিয়ে এই পদটা দিয়ে যদি গুণ করি, 3b ইন্টু 2a, 3b ইন্টু 2a, তাহলে 3 2 6ab, 6ab প্লাস 6ab। তারপর দেখো 3b ইন্টু 3b, তাহলে 3b ইন্টু 3b, তাহলে 3 3 9, বি আর বি মিলে বি স্কোয়ার অর্থাৎ 9b স্কোয়ার। তাহলে দেখো, এটা কিন্তু আগের উত্তরটাই আসছে, 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম যে সূত্রটা যেভাবে আসছিল আমরা ওইভাবেও অঙ্কগুলো করতে পারি, কিন্তু ওইভাবে করলে অঙ্কগুলো করতে সময় বেশি লাগে, কিন্তু করা যায়। এটাই হচ্ছে বেসিক। এইভাবে আমরা সবগুলো অঙ্কই করতে পারবো। আচ্ছা, এটা তো করে দিলাম, এটা ওই একই রকমের সূত্র। এটা কিসের, এটা মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে তাও করে দিই 5, এটা আমাদের কি ঘ নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার বর্গ অর্থাৎ স্কোয়ার। আবার আমরা চলো ওই আমাদের অর্থাৎ বেসিক দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে আবার গুণ করব, কারণ এখানে কি পাওয়ার 2, এই পাওয়ার যত থাকে অতবার গুণ হয়। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে দেখো 5x স্কোয়ার ইন্টু 5x স্কোয়ার, 5 5 25, x স্কোয়ার আর x স্কোয়ার x টু দি পাওয়ার 4। এই গুণের ক্ষেত্রে এই পাওয়ার দুটো যোগ হয়, তাহলে 5 5 25, তারপর
25x⁴, তারপর কি আছে 5x² ইন্টু -y তাহলে দেখো 5 আছে 5 × 1 তাহলে 5x² আছে -y, অর্থাৎ এখানে একটা মাইনাস হবে, মাইনাস দিয়ে x²y, তাহলে কি আসলো -5x²y। তারপর দেখো আবার এই একে না, -y শুধু -yটা সামনে হচ্ছে ইন্টু 5x²। এখানে কিন্তু প্লাস আছে, প্লাস না লিখলেও হয়, আমরা চিহ্ন সহ গুণ করতেছি, তাই আমাদের এই মাইনাস যখন থাকবে তখন মাইনাস চিহ্নটাকেও কনসিডার করতে হবে। তাহলে x², তাহলে এটা দেখো একে না, তাহলে এটা কি আসবে -5x²y, -5x²y। তারপর দেখো -y ইন্টু -y, তাহলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস, y আর y মিলে y² প্লাস y²। তাহলে উত্তর কী এসে আমাদের 25x⁴ মাইনাস 5y -5x²y -5x²y। তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাসে মাইনাসে চিহ্নটা মাইনাস হবে আর সংখ্যাগুলো যোগ হবে, 5x² আর হলো 5x²y, তাহলে 10x² প্লাস y², এইটা অ্যান্সার। কিন্তু এখন যদি আমরা সূত্র দিয়ে করতে চাই, সূত্র দিয়ে করলে কি হয় আমাদের দেখো 5x² মাইনাস y হোল স্কোয়ার, তাহলে সূত্র a² মানে কি 5x² x² a² মাইনাস 2a কি 5x², 2a b কি মাইনাস y, সরি b হচ্ছে y, by a² মাইনাস 2ab প্লাস b² b কি y²। তাহলে দেখো তো কি এসে 5² মানে কি 25 x² আর হলো উপরে পাওয়ার স্কোয়ার, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে x⁴ মাইনাস 5 × 10 x² প্লাস y²। দেখো এই দুটোর উত্তর একই, কারণ আমরা কি দিয়ে করছি, এটা দিয়ে আমরা দেখছিলাম সূত্রটা আসে। সূত্র মানে কি বোঝায়, সূত্র মানে একটা ইউনিভার্সাল কিছু যেটা দিয়ে খুব সহজে উত্তর আনা যায়, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি অ্যান্সার আনা যায়। কিন্তু আমরা যদি বেসিকগুলো জানি তাহলে আমরা যেভাবেই হোক না কেন করতে পারবো। আচ্ছা, এখানে তো দুইটা পদ ছিল, এবার যখন একাধিক পদ থাকে দেখো যেমন এটা, সেক্ষেত্রে আমাদের দুইটা পদে বানায় নিতে হয়। 2a প্লাস 3x মাইনাস 2y, 6 নম্বর অঙ্ক। দেখো তোমাদের অনুশীলনীর 1 নম্বর 6 নম্বর অঙ্ক, মাইনাস 5z। এটাকে কীভাবে করব, যে কোনো দুইটাকে, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাকে যে কোনো দুইটা পদে ভাগ করে নিব। দেখো 2a প্লাস 3x, এখানে যদি আমরা এইটাকে একটা পদ করি এবং এইটাকে আরেকটা পদ করি তাহলে কেমন হয়, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2y, এই প্লাস না দিলেও সমস্যা নেই, আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5z। এখন বর্গ করব, তাহলে সম্পূর্ণটার উপর স্কোয়ার, তাহলে এখন সূত্র ফেলাইলে হবে। দেখো তাহলে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি a² 2a প্লাস 3x a² মাইনাস 2 এর a কি 2a প্লাস 3x 2a 2ab b কি 2y প্লাস 5z a² মাইনাস 2ab প্লাস b² 2y প্লাস 5z হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কি আবার সূত্র পড়ে নাই, a প্লাস বি হোল স্কোয়ার, আবার সূত্রে ভাঙাইতে হবে আমাদের। আবার এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আবারও আমরা সূত্রটা ভাঙাবো। তাহলে এখানে দেখো
2a এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মাইনাস এইটা দিয়ে আমরা সম্পূর্ণটাকে গুণ করব, এই যে একে গুণ করব, একে গুণ করব। আচ্ছা, মাইনাস 2 মাইনাস 4। আচ্ছা, হিসেবটা সহজ করার জন্য আমরা প্রথমে এই দুইটা রাশি গুণ করি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। 2 ইন্টু এই দুটো গুণ করলে কি হয়, 2a ইন্টু 2y, তাহলে 4ay, তারপর হচ্ছে 2a 5z অর্থাৎ প্লাস 10az, তারপর কি 3x ইন্টু 2y, তাহলে 3 দুগুণ 6 প্লাস 6xy, তারপর 3x ইন্টু 5z, তাহলে প্লাস 15xz। তারপর এটাকে আবার আমরা a প্লাস b স্কয়ার সূত্র ভাঙাবো। আচ্ছা, প্লাস 2y হোল স্কয়ার প্লাস 2a কি a b প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, ধরো উপরে লিখি, আমাদের এটা কি এসে 2a হোল স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4a স্কয়ার, 4a স্কয়ার, তারপর মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, মাইনাস 12ax, মাইনাস 12ax, তারপর 3x স্কয়ার, 3x স্কয়ার, তার মানে 3 স্কয়ার মানে 9 প্লাস 9x স্কয়ার, তারপর প্লাস 9x স্কয়ার, 2 ইন্টু 4 মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে 8ay মাইনাস প্লাস 10 ইন্টু 2, তাহলে 20az প্লাস 2 ইন্টু 6, তাহলে 12xy প্লাস 13xz প্লাস তাহলে 2y স্কয়ার মানে 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20, 20yz প্লাস 25z স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এগুলোকে যদি একটু সাজায় লিখি, এগুলোকে আমরা একটু সাজায় লিখব, লিখলে কি হয়, প্রথমে a তাহলে দেখো 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার, অর্থাৎ স্কয়ারগুলোকে আমরা প্রথমে আনলাম, প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, তারপর দেখো এবার আমরা এগুলো নেব, মাইনাস 12ax মাইনাস 8ay প্লাস 20az, তারপর প্লাস 12xy প্লাস 13xz, তারপর হচ্ছে প্লাস 20yz, অর্থাৎ এতটুকুই আমার অ্যান্সার। এতটুকু বলতে এই অঙ্কটা একটু বড়, কারণ আমাদের এখানে দুইবার সূত্রটা প্রয়োগ করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল।
এবং এখন দেখো পরে দেওয়া আছে 107। এখন 107কে বর্গ করার জন্য আমাদের কমপক্ষে দুইটা পদ লাগবে, অর্থাৎ a প্লাস বি এরকম কিছু একটা লাগবে। এখন আছে কয়টা? একটা। তাহলে এইটাকে আমরা যদি দুইটা বানাই, যেমন 107 এটাকে লেখা যায় 1000 প্লাস 7, 1000 প্লাস 7 এটা কি 107। এখন যদি আমরা স্কোয়ার করি, এখন সূত্র ফেলাইলে আমাদের উত্তর আসবে। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন এটা কত 1000, ধরো 1010 দিলাম, 1010 মাইনাস 3, এক্ষেত্রেও আমাদের উত্তর আসবে। অর্থাৎ এই সংখ্যাটাকে যে কোনোভাবে দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করে দুইটা পদ দিয়ে বর্গ করলেই আমাদের উত্তর আসবে। আচ্ছা, এবার তাহলে আমরা চলো 2 নম্বর দেখি, সরল করো। আশা করি 1 নম্বরে আর কোনো সমস্যা নেই, অর্থাৎ এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 2 নম্বর দেখো, ক নাম্বার কি দেওয়া আছে? 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ভালো করে একটু দেখো তো, a স্কোয়ার মাইনাস 2a, দেখো তো 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r, 2a b দেখো তো 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটাই ওখানে বসানো আছে। কারণ সরল করো মানে কি? সরল মানে যত ছোট করা যায় অ্যান্সারটা কেটে কুটে যত ছোট করা যায়। আচ্ছা, তাহলে এখানে কোন সূত্রটা হচ্ছে? 7p অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমরা ওই সূত্রটায় আনি। a মানে কি 7p প্লাস 3q মাইনাস 5r, a মাইনাস b কি 8p মাইনাস 4q মাইনাস 5r, a মাইনাস b এটারে হোল স্কোয়ার। এখন দেখো, এই যখন আমি এখানে মাইনাস চিহ্নটা বসাবো তখন অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এই মাইনাস দিয়ে এই প্রত্যেকটা পদের চিহ্নগুলো গুণ হবে, তাহলে দেখো এখানে কি 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস প্লাসে মাইনাস 8p মাইনাসে প্লাস 4q আবার মাইনাসে প্লাস 5r, এটার স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে? 7p মাইনাস 8p অর্থাৎ থাকে মাইনাস p, আবার 3q 4q প্লাস 7q, তারপর এই যে মাইনাস 5r প্লাস 5r কাটা যায়, তাহলে কী থাকে? 7q মাইনাস p হোল স্কোয়ার। এখন আমাদের সূত্র ফেলাইলে একদম একটা সহজ অ্যান্সার আসবে, সেটা দেখো a স্কোয়ার মানে কি 7q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q 2a b প্লাস b স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার, তাহলে 49q স্কোয়ার মাইনাস 14qp প্লাস p স্কোয়ার, এবং এইটাই আমাদের উত্তর, তাহলে দেখো ক নাম্বার আমাদের শেষ। এবার খ এবং গ দুইটাই একই, কারণ কি দেখো
খ নাম্বার কী দেওয়া আছে দেখো তো 2m + 3n - p, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি, আচ্ছা অঙ্কটা তুলি গে। খ নাম্বার কি 2m + 3n - p, এটা হোল স্কোয়ার প্লাস 2m - 3n + p, এটারও হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m + 3n - p ইন্টু 2m - 3n + p। অর্থাৎ দেখো এইটাকে আমরা যদি সাজায় লিখি, প্রথমে এটা লিখলাম 2m + 3n - p, এখানে কি কোনো সূত্রের গন্ধ পাইতেছ? দেখো a মাইনাস 2ab + b স্কয়ার, অর্থাৎ দেখো মাইনাস 2m + 3n - p, 2a, b কি 2m - 3n + p, 2ab + b স্কয়ার, এই দেখো 2m - 3n + p হোল স্কয়ার। অর্থাৎ এখানেও সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এখন আমরা আগের নিয়মে অঙ্কটা সলভ করব, আশা করি এখন করলে পারবা, কারণ আগে আমি করে দিছি এবং এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর গ নাম্বার দেখো, গ নাম্বার 6 × 6.35 × 6.35 প্লাস 2 × 6.35 × 3.65, তারপর প্লাস 3.65 × 3.65। আচ্ছা, এটাও একদম সূত্র। কীভাবে বোঝা যায় দেখো 6.35 এটা দুইবার আছে, তার মানে এটা স্কোয়ার করতে পারি। 6.35 এটার উপর সম্পূর্ণটার উপর স্কোয়ার করতে দিতে পারি, প্লাস 2 ইন্টু এ কি দেখো 6.35 এ ইন্টু বি 3.65, 2ab + b স্কোয়ার, বি কি এটার উপর যেহেতু এটা দুইটাই আছে তাই আমরা সম্পূর্ণটার উপর স্কোয়ার দিতে পারি। এখন সূত্র বসাইলে উত্তর আসবে। তো এই ছিল ধরো, আচ্ছা দাঁড়াও দেখি আমি এবার ঘ নাম্বারটা একটু দেখাই দেই। ঘ নাম্বারটা কি এখানে দেখো 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9 ডিভাইডেড বাই 2 3 4 5 মাইনাস 7 5 9। আচ্ছা, এখানেও কিছু একটা করার চেষ্টা করো, সেটা হচ্ছে দেখো এই জিনিসটা দুইবার আছে, তার মানে আমরা স্কোয়ার দিব 2 3 4 5 এর উপর স্কোয়ার। আবারও এই জিনিসটা দুইবার আছে, ওটাও স্কোয়ার দেব। নিচে কি থাকে 2 3 4 5 মাইনাস 7 5 9, এটাই তো। এখন উপরে কি দেখো তো একটা সূত্র পরে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি ছিল a + b ইন্টু a মাইনাস বি। আমরা যদি সূত্রটা বসাই তাহলে 2 3 4 5 মাইনাস 7 5 9, আচ্ছা প্লাস, কারণ a + b ইন্টু a মাইনাস বি, 2 3 4 5 মাইনাস 7 5 9, a + b ইন্টু a মাইনাস বি। আবার নিচে কি থাকে 2 3 4 5 মাইনাস 7 5 9। আচ্ছা, এখন তো এইটা আর এইটা কাটা যায় না, কাটা যায়, তাহলে কি থাকে 2 3 4 5 প্লাস 7 5 9। এখন এটা যোগ করলে যেটা উত্তর আসবে সেটাই আমাদের আনসার। তাহলে কত হয়েছে 2 3 4 5 প্লাস 7 5 9, উত্তর এসে
3104 এবং এটাই অ্যান্সার। অর্থাৎ যদি আমরা দুইটা কোনো পদ দেখি তাহলে স্কোয়ার করি যে কোনো একটা সূত্রে ফেলার চেষ্টা করব এবং সেই সূত্র অনুযায়ী কাজ করলে অ্যান্সার আসবে। 1 নাম্বার এবং 2 নাম্বার যদিও ততটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে তোমার এই অঙ্কগুলো পারা উচিত। আচ্ছা, তাহলে আমরা চলো এখন 3 নাম্বারটা করি। আচ্ছা, 3 নাম্বারটা দেখো তো কী দেওয়া আছে। আমাদের দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। তাহলে বলছে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত। আচ্ছা, এমন কোন সূত্র আছে যেখানে এ বি আছে, সরি এ মাইনাস বি আছে, এ বি আছে এবং এ প্লাস বি আছে? কোন সূত্র একটু মনে করার চেষ্টা করো। আমরা সেই সূত্র থেকে এই দুইটা রাশির মান বসে এই রাশির মানটা বের করব। কোন সূত্র? দেখো তো, এরকম একটা কি সূত্র দেখছিলা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। এইটাই। আর এই যে এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাই মেন সূত্র, কিন্তু এইটাকে আবার এইভাবে লেখা যায় বা এইটাকেও সূত্র হিসেবে ব্যবহার করা যায়। এটাই সূত্র। এখানে দেখো এ মাইনাস বি এর মান আছে, আমাদের দেওয়া আছে, এ বি এর মানও দেওয়া আছে। আমরা যদি এই মানগুলো বসাই তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের মান আসবে, সেখান থেকে আমরা এ প্লাস বি এর মান বের করব। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্র বসাই তাহলে লিখি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার এ মাইনাস বি এর মান কত? 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত? 16। তাহলে আমাদের কত হিসে 4 স্কোয়ার মানে 16 প্লাস 4 ইন্টু 16 কত হয়? 4 ইন্টু 16 240। তাহলে 256। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত? 256। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এদিক দেওয়া রুট হবে, এদিকে যা রুট হবে। আরেকটা জিনিস দেখো, 2 স্কোয়ার, আচ্ছা দাঁড়াও, 4 যদি লিখি এটাকে লেখা যায় 2 স্কোয়ার মানে 4। এখানে এই স্কোয়ারের মধ্যে দেখো তো প্লাস 2 স্কোয়ার মানে কত? 4। আবার যদি লিখি মাইনাস 2 স্কোয়ার মানেও কত? 4। মাইনাস 2 স্কোয়ার মানেও 4, কারণ আমরা জানি কি গুণের সময় মাইনাসে প্লাস হয় এবং এই দুটো গুণ হয়। তাহলে আমরা যদি রুট করি এখানে, তাহলে আমরা রুট করলে উত্তর এসে 16। এখন দেখো প্লাস 16 স্কোয়ার এটাও আসবে 256, আবার মাইনাস 16 স্কোয়ার এটাও আসবে 256। অর্থাৎ এখানে আমাদের দুইটাই অ্যান্সার নিতে হবে, প্লাস 16 এবং মাইনাস 16। এইভাবে না লিখে এখানে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি এটাই উত্তর। এবং এই অঙ্কটা আমরা আরও অনেক নিয়মে করতে পারি। যেমন ধরো দেখো এখানে আমাদের দেওয়া আছে কিসের মান? এ মাইনাস বি ইকুয়াল টু 4 এর মান দেওয়া আছে। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় আমাদের? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16। এখন বর্গ করছি, তারপর এখন এ বির মানটা যদি বসে দিই এখানে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি কত? 16 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 16। এবার এ স্কোয়ার
এটা আমরা ডান পক্ষে নিয়ে যাব, প্লাস থাকে কি বি স্কোয়ার, তাহলে 2 × 60 অর্থাৎ 60 দুগুণে 120, এখানে আছে কি মাইনাস, এখানে যাবে প্লাস, 16 + 120, 16 + 120 অর্থাৎ a² + b² মান 136। এখন a² + b² মান 136। তাহলে আবার আমরা a² + b² সূত্র কি জানি, যেখানে a + b আছে, a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। এই সূত্রটা তো আমরা জানি, এখান থেকেও আমরা ab এর মান বের করতে পারবো। তাহলে এ পক্ষে যদি আমরা বাম পক্ষে যদি এই সূত্রটা প্রয়োগ করি, a + b² - 2ab = 136। তাহলে a + b² a এর মানটা বের করব। আবার এখানে দেখো 2 × ab অর্থাৎ a + b² - 2 × ab, ab এর মান কত 60, 136, 136। এখন এ পাশে মাইনাস, তাহলে এ পাশে যা কী হবে প্লাস, আমরা যদি এখানে একবারে লিখি 136 + 2 × 160, 2 × 16 অর্থাৎ 136 + 120, তাহলে এসে 256, আগের মতন 256। এবার এটাকে রুট করলে, এই যে রুট করলে আগের আনসার আসবে। অর্থাৎ আমরা এই বীজগণিতের অঙ্কগুলো অনেক কয়েকটা নিয়মে করতে পারি, শুধু আমাদের বেসিকগুলো ঠিক থাকতে হবে, আমাদের পদ্ধতিগুলো ঠিক থাকতে হবে। কারণ আমরা যদি ভুল পদ্ধতিতে আগাই তাহলে তো আমার উত্তর আসবে না। আমাদের প্রসেসটা, আমাদের বেসিক জিনিসগুলো ঠিক রাখিয়ে অঙ্ক করলে অঙ্ক হবেই, সেটা যে কোনো উপায় হোক না কেন। আচ্ছা, তারপর আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা ঠিক একই রকম, 4 নাম্বারটাও দেখো একই রকম, a + b = 9m এবং কি এখানে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। a - b এর মান কত, a - b এর মান কত? এখানেও দেখো কোন সূত্রের সাথে মিলে যায়, যেখানে a + b আছে, a - b আছে, ab আছে এবং a - b আছে। আমরা চাইলে আগের সূত্র দিয়ে করতে পারি। আগের সূত্র কী ছিল, a + b² = a - b² + 4ab। এই সূত্রটাই এখন মান বের করবো কিসের, a - b। তাহলে এইটাকে আমরা এক পক্ষে রাখি এবং বাকি সবগুলোকে অন্য পক্ষে নিয়ে যাই। তাহলে a + b², তাহলে এটা প্লাস 4ab, তাহলে এদিকে আসে হবে -4ab = a - b²। এখন আমরা যদি মান বসাই, তাহলে a + b এর মান কত 9m² মাইনাস ab এর মান কত 4 × ab 18m² = a - b²। তাহলে এখানে কী থাকে 9 9 81 m² মাইনাস 18 × 4 72 m² = a - b²। আচ্ছা, 81 - 72, 81 - 72, 81 - 72, 9 m² = a - b²। আচ্ছা, এখানেও দেখো আমাদের স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে এখানে কী হবে, আমাদের স্কোয়ার রুট হবে, তাহলে এখানে হবে 3m, এই m এই স্কোয়ার স্কোয়ার কাটা যায়, এবং 3-র সামনে কী হবে +-3, প্লাস মাইনাস কেন হইলো, কারণ +3² 9 হয়, আবার -3² 9 হয়, এবং এটাই আমাদের উত্তর। অঙ্কগুলো একদম সোজা, কারণ
আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন ডেটাগুলো দেওয়া আছে এবং কোন ডাটাটা চাইছে, সেই অনুযায়ী আমাদের সূত্রটা রিলেট করতে হবে কোন সূত্রের সাথে এর রিলেশন আছে। আচ্ছা, তাহলে চলো এবার 5 নম্বর দেখি। 5 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে x minus 1/x equal to 4। তাহলে প্রমাণ করতে হবে x to the power 4 plus 1/x to the power 4 equal to 332। আচ্ছা, আমরা বামপক্ষ লিখি। বামপক্ষ কি x to the power 4 plus 1/x to the power 4, এর মানটা বের করতে হবে। আচ্ছা, আমাদের তো এই মানটা দেওয়া আছে। এখান থেকে আমরা x মাইনাস 1/a প্লাস 1/x এর মানও বের করতে পারবো, ওইভাবে করা যাবে। আবার এখানে আমরা সূত্র ভেঙেও করতে পারবো, যে কোনো নিয়মে যাও তুমি অঙ্ক হইবেই। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? দুটো সূত্র ছিল না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আমরা প্রথমে এই সূত্রটা ব্যবহার করব, কারণ একটু পরে বলতেছি। তাহলে x স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x। তাহলে এটা কাটাকাটি যায়। তাহলে এখানে কি থাকে? আবার দেখো তো, a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই সূত্র আইসে না? আইসে। তাহলে এখানে আবার যদি আমরা সূত্র লিখি x, অর্থাৎ এবার মাইনাসের সূত্র দিব, কারণ এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে। আমরা প্লাসের সূত্র বসাইলেও কোনো সমস্যা ছিল না, যদি আমরা প্লাসের মানটা বের করে নিতাম। এখন যেহেতু নেওয়া নাই, তাই আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করাই শ্রেয়। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা এই দেখো এইটা হচ্ছে হোল স্কোয়ার, এই সম্পূর্ণটার উপর স্কোয়ার, কারণ এতটুকু অংশ কি এতটুকু, এখানে দুইটা স্কোয়ার হয়েছে, কিন্তু এখানে একটা স্কোয়ার হয়েছে, আবার এখানে একটা স্কোয়ার হয়েছে, মাইনাস 2, এটা কাটা গেলে 2 থাকে। তাহলে x প্লাস 1/x এর মান কত? 4 স্কোয়ার প্লাস 2, এর উপর আবার স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 স্কোয়ার মানে কত? 16 প্লাস 18 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 324 মাইনাস 2 322। আচ্ছা, আমরা কিন্তু এই অঙ্কটা বিভিন্নভাবে করতে পারতাম। এখানে প্লাসের সূত্র নিয়ে করতে পারতাম, আবার ফির এখানে যদি আমরা মাইনাসের সূত্র ব্যবহার করতাম তবু হইতো, কারণ এখানে আবার আমরা ওই প্লাস এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্র ব্যবহার করেও হইতো। এইটা অঙ্ক মানে আমি যেভাবে করছি এটা একদম সহজ নিয়ম। এবার 6 নম্বর দেখি। 6 নম্বরও দেখো এই একই নিয়ম, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে এখানে দুইটা রাশিতে 2 আছে, তাহলে এখানে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 প্লাস 2 কমন নিলে, কমন নেওয়া মানে ভাগ, এর সাথে 2 দিয়ে ভাগ, এর সাথেও 2 দিয়ে ভাগ, কমন নেওয়া মানে ভাগ, ইকুয়াল টু 3। তাহলে x প্লাস 1/x এর মান কত হয়েছে? 3/2, এটা প্লাসের মান আছে। তাহলে আমাদের চাইছে কি, এটা 6 নম্বর ম্যাথ, চাইছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রে a প্লাস বি এর মান বসা যায়? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস 2ab।
এই সূত্রে। তাহলে ওই সূত্র যদি আমরা বসাই তাহলে কী হয়, এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে কী থাকে, এর মানটা দেওয়া 3/2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 3/2 মানে কত, 3 স্কয়ার মানে 9 ভাগ 4 মাইনাস 2, তাহলে 4। তাহলে লসাগু করলে 9 ভাগ 8, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1/4। এটাই অ্যান্সার। আমি আবারও বলতেছি, এই অঙ্কগুলো কিন্তু অনেক নিয়মে করা যায়, তোমার যেটা সুবিধা হয় তুমি ওই নিয়মে করি। এবার 7 নম্বর কি দেখো, 7 নম্বর বলছে দেওয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ভাগ 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে একটু চিন্তা করো, এখানে a এবং এখানে a, এই দুইটা রাশির এই দুইটা পদের যোগফল কখন 2 হবে, দেখো অন্য কোনো উপায় কিন্তু হয় না। এই a এর মান যদি 1 হয়, এখানে যদি 1 হয় এবং প্লাস এখানে a এর মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে এটা 2 হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা 2 হবে। তাহলে এখানে a এর মান 1। এটা অনেক সময় এমসিকিউতে চলে আসে, যেমন এটার মান দেওয়া আছে, এটার মান বললো, তাহলে উত্তর কি 2, আবার এটার মানও 2। এখানে যা কিছুই থাক না কেন পাওয়ার হিসেবে উত্তর সবসময় 2 আসবে যদি a প্লাস 1/a এর মান 2 হয়। আচ্ছা, তাহলে আমাদের বামপক্ষ কি দেওয়া, বামপক্ষ দেখো, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান দেওয়া। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, কারণ a প্লাস b নিচে কেন, আমাদের এখানে a প্লাস b এর মান দেওয়া, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তোমরা কি একটা বিষয় খেয়াল করছো, আসলে কি যে এই অঙ্কে যেখানেই a প্লাস 1/a, x প্লাস 1/x, সেখানে ab অর্থাৎ এখানে এই মানটা কাটা যাচ্ছে, মানে এই মানটার আমাদের প্রয়োজন হইতেছে না, এই মানটার প্রয়োজন হইতেছে না, কারণ কাটাকাটি যাইতেছে। তাহলে এখানে কি হয়, আমাদের 2 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 4 স্কয়ার মাইনাস 2, তাহলে উত্তর আসে 2। যেটা আমি আগেই বলছিলাম যে এখানে পাওয়ার কি থাকে থাক, যদি এর a প্লাস 1/a এরকম কিছু থাকে সমান 2, x প্লাস 1/x সমান 2, এরকম কিছু থাকলে এর পাওয়ার যাই থাক উত্তর আসবে 2। যাচ্ছে, তারপর আমাদের বাম পক্ষ গেলে, এবার ডান পক্ষ দেখি, ডান পক্ষ কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাই তো। এই অঙ্কটা আবার আমরা এই নিয়মে করব, কই গেল এই নিয়মে, সেখান থেকে করলেও আমাদের উত্তর এই একই আসবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, একদম হুবহু ওই নিয়ম করলে আমাদের উত্তর আসবে 2। এবং এটা তোমার করা উচিত, কারণ এটা আমি করিয়ে দিছি এবং ওইটার অনুরূপই এটা, ওইটার মতোই এটা, তাই এটা তোমার করা উচিত এবং এটা তোমার কাজ। এবং উত্তর এটা 2 আসবেই, উত্তর 2। তাহলে এবার আমরা চলো 8 নম্বরে যাই। 8 নম্বর কী দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5, এটাই তো দেওয়া আছে। বলে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তোমার এই অনুশীলনীতে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা কতবার যে বোর্ডে আসছে সেটা একটু টেস্ট পেপার ঘেটে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এইটা।
আমি একটু পরে লাস্টে দেখাবো এলা। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে। সেখান থেকে আমাদের এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করে বসে দিলেই হবে। আচ্ছা, বাম পক্ষ দেখো, বাম পক্ষ কি, 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের কোন কোন মানটা বের করতে হবে, এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই অঙ্কটা একবারে করতে পারি, আবার অন্য একটা উপায়েও করতে পারি। আমরা যদি একবারে করি, আচ্ছা আগে প্রথমে অন্য উপায়টা দেখাই। দেখো, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি, এখানে এখানে যে কোনো সূত্র ব্যবহার করলেই হবে, প্লাসের অথবা মাইনাসের। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সরি, এখন এই সূত্রটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমাদের এ মাইনাস বি এ বি এর মানটা নেই। তাহলে আমরা চলো এই সূত্র ব্যবহার করি। তাহলে 8ab তাহলে আমাদের বামপক্ষ কি দেওয়া আছে, বামপক্ষ আছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে আমরা কি গত ভিডিওতে সূত্র দেখছিলাম যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেখানে এ মাইনাস বি এরও মান দেওয়া আছে, এ প্লাস বি এরও মান দেওয়া আছে। সেখান থেকে আমরা এ বি এর মান বের করতে পারবো। আবার এ বি এর মান, এ বি সমান সমান কি জেনেছিলাম, এ বি ইকুয়াল টু, অর্থাৎ এ বি না দিয়ে আমরা এখানে 4ab দিলাম, 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেখানেও আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। এখান থেকে আমরা এ বি এর মান বের করতে পারবো। আচ্ছা, 8 ইন্টু এ বি এর মান। আচ্ছা, এইটাকে একটু যদি সাজাই নেই, 8কে লেখা যায় না 2 ইন্টু 4 বা 4 ইন্টু 2, 4 ইন্টু 2, কারণ আমরা দুইটা সূত্র বানাবো, একটা হচ্ছে 4ab আর একটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি লিখি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা 4ab সূত্র যদি বসাই, তাহলে 4ab সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন মান বসাইলে আমাদের উত্তর আসবে। দেখো, এ প্লাস বি এর মান কত, √7, এর উপর স্কোয়ার, এ মাইনাস বি এর মান √5, এর উপর স্কোয়ার। আবার এ প্লাস বি এর মান কত, √7, এর উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান √5, এর উপর স্কোয়ার। তাহলে কী আসে আমাদের, তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, 7, এখানে রুট স্কোয়ার কাটা -5, এখানে কি থাকে, রুট স্কোয়ার কাটা 7 + 5। তাহলে 7 - 5 কত, 7 - 5 2 ইন্টু 7 + 5 12, অর্থাৎ উত্তর আমাদের 24। এবং এটা একদম সোজা। এই অঙ্কটা এখানে দেখো তোমাদের ওখানে 36 দেওয়া আছে, বা আচ্ছা দাঁড়াও 36 যদি দেওয়া থাকে তাহলে কি করবা, প্রথমে 4 × 2 এটা ভাগ করে নিবা। তাহলে 4ab × 2a² + b², তারপর 4 × 2 কত, 8। এখন 8 দিয়ে এই 36কে ভাগ দাও, 8 দিয়ে
36 বা এখানে এই 8-এর গুণিতক থাকবে, যেমন 24, 3 বার 32 এরকম থাকবে, এখানে 36 থাকবে না, ধরো 32 থাকবে। তাহলে এখানে 4 গুণ করো, তাহলে দেখো 4 4 16, 16 দুগুণে 32, এবং এইভাবেই অঙ্কটা করবা। এখানে 24 যদি থাকে, যেমন 24 AB ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে কী করবা? প্রথমেই আমাদের সূত্র কি 4AB ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর কী থাকে আমাদের 4 দুগুণ 8, কারণ 24কে 8 দিয়ে ভাগ দিলে কত থাকে? 3 আসতে 24। এখন এই 3টে সামনে গুণ দাও, দিয়ে তোমার এখানে মান বসাও, উত্তর আসবে। এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই অনুশীলনীর। তাহলে দেখো আমাদের 9 নাম্বার দেওয়া আছে। আমরা গত ভিডিওতে একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং সূত্রটা কিভাবে এসেছিল আমরা সেটাও দেখেছিলাম। তাহলে আমাদের দেখো, যদি a প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া থাকে, তাহলে আমরা এখানে এই মানগুলো বের করতে পারবো। কারণ ওখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকে। এই মানটা আমরা বের করতে পারবো যদি আমাদের এই মান এবং এই মানটা দেওয়া থাকে। আবার যদি এইটার এবং এইটার মান দেওয়া থাকে, তাহলে আমরা এটার মান বের করতে পারবো। অর্থাৎ যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকলে আমরা তৃতীয়টা বের করতে পারবো। যে কোনো দুইটা পদের মান দেওয়া থাকলে আমরা তৃতীয় পদটা বের করতে পারবো। তাহলে আমার 9 নম্বর দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? এটাই তো। আচ্ছা, আমরা চলো সূত্রে যাই। সূত্র কী ছিল আমাদের? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা না? আচ্ছা, এখন আমাদের কোন কোন মান দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি এই মানটা দেওয়া আছে, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমাদের এই মানটা বের করতে বলছে। তাহলে আমরা এই মানটা এক পক্ষে রাখি এবং বাকিগুলো সব অন্য পক্ষে নিয়ে যাই। তাহলে এই মানটা এইখানে থাকি। তাহলে আমাদের এখানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এখানে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ওটাকে আমরা যদি বাম পক্ষে আনি, সেটা হয় মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখানে আমাদের কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটার মান আমরা বের করব। তাহলে এখন যদি মান বসাই, এ বি প্লাস বিসি এ প্লাস বি প্লাস সি এর মান 9 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 9 নং 81 মাইনাস 62, তাহলে 81 মাইনাস 62 উত্তর আসে আমাদের 21। 81 মাইনাস 62 উত্তর আসে কত? তাহলে 81 মাইনাস 62 উত্তর আসে 19 এবং এইটাই অ্যান্সার। অর্থাৎ আমাদের যদি যে কোনো দুইটা পদের মান দেওয়া থাকে, আমরা তৃতীয় পদটা বের করতে পারবো। শুধুমাত্র সূত্রটার ব্যবহারটা জানতে হবে আমাদের। আচ্ছা, এরপর দেখো আমাদের 10 নম্বর অঙ্ক কী দেওয়া আছে।
এবার দেখো 10 নম্বরে ওই একই রকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এই মানটা বের করা লাগবে। এটা তোমাদের কাজ, কারণ এটা একদম সহজ। এই সূত্র ছিল না যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে দেওয়া আছে কিসের মান? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটার মান দেওয়া আছে, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ, এবং এটার মানও দেওয়া আছে। তাহলে এখানে মান বসা দিলেই আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটা আসবে। এখানে যেটা আসবে ওইটাই উত্তর, কারণ এখানে স্কোয়ারের মানই চাইছে। আচ্ছা, তাহলে আমাদের 10 নম্বর আশা করি পারবা। 11 নম্বর দেখো। আচ্ছা, 11 নম্বর এইটাও ওই একই রকম, শুধু সূত্রটা ভাঙাই নিতে হবে। দেওয়া আছে কি? দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। তাহলে আমাদের বাম পক্ষ কি? এটার মান বের করতে পারে নাই, তাহলে লিখলাম এটার মান, এটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মানটা। তাহলে এখানে আমরা আপাতত এরকম কোনো সূত্র দেখি নাই যেখানে এই দুটোর মান থেকে এই মানটা বের করা যায়, তাই আমরা এই সূত্রে ভাঙাবো এটা। তাহলে এ স্কোয়ার প্লাস 2, সরি এখানে মাইনাস হবে কারণ এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার, এবার কি প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস এসি সি এ একই প্লাস এ স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা সাজাবো। দেখো এ আর এ স্কোয়ার মিলে কি হয়? 2 এ স্কোয়ার, বি আর বি মিলে প্লাস বি স্কোয়ার 2 বি স্কোয়ার, এবং সি আর সি মিলে প্লাস 2 সি স্কোয়ার। এগুলো আগে আমরা স্কোয়ারগুলোকে আলাদা করলাম, কারণ এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইভাবে দেওয়া আছে মানটা, তাই আমরা সবগুলো জায়গায় এই মানটা বসাবো। তারপর দেখো মাইনাস 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ বা এসি একই। এই তিনটা থেকে আমরা কি 2 কমন নিতে পারি? শুধু এই তিনটা থেকে না, আমরা সবগুলো থেকে 2 কমন নিতে পারি, কিন্তু এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও, এখানে 2 কমন নিলে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই তো। আবার এখানে যদি আমরা -2 কমন নেই, তাহলে থাকে এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি সি আবার মাইনাসে মাইনাসে প্লাস সি এ, এটার মান আছে। এখন দেখো আমাদের এই মানটা দেওয়া আছে, এখানে বসালে আসবে, কিন্তু এই মানটা তো দেওয়া নেই, আমাদের এই মানটা দেওয়া নেই। এখন আমাদের এই মানটা বের করতে হবে। আচ্ছা, এই মানটা কী ছিল? আমাদের সূত্র কী ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এই মানটা, এই 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই মানটা যদি আমরা বের করি, তাহলে এটা আমাদের এই বাম পক্ষে আনতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে মাইনাস দিয়েছি মানে সবগুলো দিয়ে মাইনাস গুণ, অর্থাৎ আমরা যদি এটাকে এর দিকে আনলাম তাহলে মাইনাস এ স্কোয়ার হইতো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ সবগুলো যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে এখানে আমরা মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সাধারণ জিনিস। তাহলে এখানে কি থাকে? 2 এ বি প্লাস বি সি প্লাস
সি। এখন দেখো এইটার বদলে আমরা এইটা বসাইতে পারবো এখানে 2ab + bc + ca, 2ab + bc + ca, এইটার বদলে আমরা এইটা বসাইতে পারবো। অথবা এখানে আমরা মান বসাই দিয়ে এখানে ডাইরেক্ট মানটা লিখতে পারবো। কিন্তু যেহেতু আমরা অঙ্কের মাঝামাঝি আছি, তাই আমাদের আবার ফির শুরুতে যাওয়া লাগবে মান বসার জন্য। তাই আমরা মাঝেই সূত্রটা বসাবো। তাহলে দেখো 2 × a² + b² + c² মাইনাস, তাহলে এইটার বদলে আমরা কি লিখবো? এই সূত্রটা a + b + c² মাইনাস a² + b² + c²। তাহলে এখন আমাদের সবগুলো মানই জানা আছে। দেখো a² + b² + c² এটা জানা, a + b + c এটা জানা, আবার ফির এই a² + b² + c² এটাও জানা। এখন তাহলে এখন আমাদের এর মান বসালেই উত্তর আসবে। আচ্ছা, আশা করি পরবর্তী মান বসে উত্তর তোমরা আনতে পারবা। আচ্ছা, তাহলে আমরা চলো পরবর্তী অঙ্কে যাই। আমাদের এখানে দেখো এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বসে অ্যান্সার আনতে পারি, অথবা এটাকে সূত্র বানায়ে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান আনতে পারি। তাহলে সূত্র দেখো কি বানা যায়। আমাদের কয় নম্বর টার্ম? 12 নম্বর। 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 16zx zx। তাহলে এখানে যদি আমরা সূত্র ফেলার চেষ্টা করি, তাহলে দেখো তো এখানে তিনটের উপরে স্কোয়ার, এটা তার মানে আমরা যে a + b + c² ওই রকম একটা সূত্র বানাবো। তাহলে দেখো 9 এর যদি পুরোটার উপরে স্কোয়ার দিতে চাই তাহলে কি আনা লাগে আমাদের? আবার এখানে আরেকটা জিনিস কনসিডার করো, সেখানে হচ্ছে এখানে -24 আছে, আবার মাইনাস আছে। এখন এই জিনিসটার মধ্যে, এই দুটোর মধ্যে কোনটার সামনে মাইনাস দিলে এই দুটোর সামনে মাইনাস হয়? এখানে ওয়াই আছে, যদি -y দেয় তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের সামনে মাইনাস আসে, এবং এইখানে ওয়াই আছে, সেক্ষেত্রেও -y দিলে ওয়াই আসে। জেডে দিলে কিন্তু এখানে জেড নেই, আবার জেড প্লাস, তো এখানে -y এর সামনে হবে। 3x² প্লাস এইখানে দিতে হবে -4y²। এখানে তো মাইনাসে প্লাস 16y² প্লাস 2z², তাহলে মাইনাস। আমাদের সূত্র কি? 2 × x কি 3x × y কি -4y। তাহলে 3 × 2 = 6, 4 × 6 = 24xy, তারপর মাইনাস। এখানে কি মাইনাস বলতে আমাদের প্লাস, এখানে তো আমরা মাইনাসের কাজ করছি, কারণ প্লাসে মাইনাসে -24xy। আবার এখানে দেখো প্লাস, তাহলে কি হবে? 2 × a কি 2 × bc, b কি -4y × c কি c হচ্ছে 2z। তাহলে এখানে দেখো 4 দুগুণ, প্রথমে চিহ্ন কি মাইনাস, কারণ ওয়াই এর সামনে মাইনাস আছে, সেই কারণে এটা মাইনাস। তাহলে মাইনাস 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে আসছে 16 -16yz y × z আছে। আবার এখানে দেখো এখানে তো 2 × তাহলে এটা কি c কি 2z, a হচ্ছে 3x। অর্থাৎ এখন আমরা এটাকে সূত্র ফেলাইতে পারি, সেটা হচ্ছে a + b + c² 3x - 4y + 2z এটার উপর স্কোয়ার। এখন এই যে এক্স এর মান এখানে, ওয়াই এর মান এখানে এবং জেড এর মান এখানে বসাই দিলে উত্তর চলে আসবে। এটা একটু আর কি স্মার্ট
ওয়ার্ক। আর যদি এখানে ডাইরেক্ট এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান বসাই দিলে হয়, তাও উত্তর আসতো, কোনো সমস্যাই ছিল না। আচ্ছা, আমি এখন ক্যালকুলেশনগুলো করতেছি না, কারণ ওটা তোমাদের কাজ। এবার দেখো 13 নম্বর। 13 নম্বর কি? 13 নম্বর দেওয়া আছে এই রাশি দুটোকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। কি দেওয়া আছে? a প্লাস 2b 3a প্লাস 2c। আচ্ছা, কোন সূত্রের মধ্যে আমাদের দুইটা বর্গ রাশি থাকবে এবং বিয়োগফল রূপে থাকবে? একটু মনে করার চেষ্টা করো। দেখো, এরকম সূত্র তো দেখছিলে যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, যেখানে রাশি দুটো কি আছে? বর্গ আকারে আছে এবং বিয়োগফল রূপে আছে। এবং এই সূত্রটা এখানে বসাইলেই উত্তর আসবে। এখানে এর জায়গা এই পদটা এবং বি এর জায়গা এই পদটা বসাইলে উত্তর আসবে। এটাও তত একটা ইম্পর্টেন্ট না, তাই আমি করলাম না, এবং এটা তোমাদের কাছে। তারপর 14 নম্বর দেখো। 14 নম্বর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে কি বলছে? দুইটি বর্গের বিয়োগফল রূপে, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে বর্গ যেহেতু বলছে, তাহলে আমাদের বর্গ রিলেটেড সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই যদি লিখি 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হয়েছে দেখো তো? এক্স স্কোয়ার মানে এই এক্স স্কোয়ার, 2 ইন্টু 5 মানে 10x, 10x, এটা ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 স্কোয়ার মানে কত? 25, এখানে আছে 24, তাহলে 1 বেশি হয়। তাহলে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় আমাদের? এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1। কারণ 1-এর উপর স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার দিই আমরা, যাই দিই কেন, ওটা 1। এটা কি দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এবং বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। এটাও অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যেটা 15 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আছে। এই চ্যাপ্টারের এই অনুশীলনীর দুইটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 8 নাম্বার এবং 15 নাম্বার। সেটা এখানে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। হইলে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হোয়াট এবং এ বি সমান হোয়াট, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং এ বির মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে? এই দুটোর, এইখান থেকে আমাদের এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আনতে হবে। এইখানে দুইটা সূত্রের আছে। আমরা যখন যোগ করছিলাম তার কী ছিল? এ বি সূত্র কী ছিল? এ প্লাস বি যোগ করছিলাম যখন, এ বি সূত্র ছিল কি? আচ্ছা, আমরা ওইভাবে না করি, চলো আর অন্য নিয়মে করি। এখানে কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এটা না? এখন এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, এ টু দি পাওয়ার 4কে লেখা যায় এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস সূত্র বানানোর জন্য আমরা এখানে 2 এ স্কোয়ার নিলাম। আবার এখানে বি স্কোয়ার আছে, তাহলে এটাও আমরা সূত্র বানিয়ে নিলাম। এখন একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হচ্ছে এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি হচ্ছে। সেটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের সব কিছুই ঠিক থাকে, এবং বাম পক্ষে যা আছে, ডান পক্ষে যা আছে তাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্র কি হয়?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু সরি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান 8। তারপর এখানে দেখো তো এই এ স্কোয়ার বি স্কোয়ার এদের সম্পূর্ণটার উপর স্কোয়ার দেওয়া যায় না, তাহলে আমরা একটা সূত্র বানাইতে পারি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ কি সরি এখানে এই এ স্কোয়ার ছিল না, এখানে বি স্কোয়ার ছিল, কারণ বি বলতেই তো বি স্কোয়ার ছিল, এ বলতে এ স্কোয়ার ছিল। তাহলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি সম্পূর্ণটাই এ, সম্পূর্ণটাই এ প্লাস বি, বি মানে কি এ বি, দেখি বুঝছো? একটু দেখো সম্পূর্ণটাই এ, এটা বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তারপর ইন্টু এ মাইনাস বি, এ কি এখানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে এইটা এ বি সমান সমান 8। আচ্ছা এখন আমাদের দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো কিন্তু একই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সামনে লেখা একই কথা না, এ বি প্লাস বি স্কোয়ার, এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারবো। আচ্ছা বসাই আগে, তাহলে এর মানটা কত 4, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস সাজায় লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু 8, 4 যদি নিচে যায় তাহলে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 4 গেলে থাকে 2, এইটাই থাকে। তাহলে আমরা এই রাশিটার মানও বের করলাম, সেটা কি 2, সেটা হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান 2। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটারও মান আসবে, এটারও মান আসবে, যোগ করলে এটার একবার আসবে, বিয়োগ করলে ওটার আসবে। তাহলে দেখো যোগ করবো কোনটা, এখানে সমীকরণ দেওয়া যায় এটা 1 নাম্বার এবং এটা 2 নাম্বার, তাহলে 1 প্লাস 2 করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এবং 2 নম্বর কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এইটাই তো না। এখন যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে এটা এটা কাটা দেবে প্লাসে মাইনাসে, এখানে দেখবে কি একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, 2 এ স্কোয়ার 2 এ স্কোয়ার, আবার এখানে প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু 4 আর 2 6, তাহলে এখানে থাকবে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 যা নিচে যায় 3, তাহলে আমরা এর মান পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 3। এবার বিয়োগ করব, এই রাশিটাকে এবার বিয়োগ করব। আচ্ছা তাহলে যদি আমরা বিয়োগ করি, এখানে লেখো বিয়োগ করে পাই, বিয়োগ করলে দেখো বিয়োগ মানে কি চিহ্নটা পাল্টে যাবে, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, তারপর প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে এখানে এ বি এবং এ বি, তাহলে 2ab ইকুয়াল টু এটা মাইনাস না, তাহলে 4 মাইনাস 2 তার মানে 2, তাহলে এ বি সমান 2/2 অর্থাৎ 1, তাহলে এ বির মান কত পাইলাম 1। এবং এই অঙ্কটায় বোর্ডে অনেকবার আসছে, এখানে দেখো
এই যে রাজশাহী বোর্ড, এই যে দেখো এর জায়গায় এক্স দেওয়া, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটার মান এবং এটার মান দেওয়া আছে। তাহলে চাইছে কিসের মান আমাদের? এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই, ধরো এ স্কোয়ার বি স্কোয়ার, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে এ বি। এই দুটোর মান বের করি, এই সমীকরণে বসাই দিলে বামপক্ষ আসবে। এবং এইটাই দেখো রাজশাহী বোর্ড 24-এর খ নাম্বার প্রশ্ন। এবং বাকি বোর্ডগুলো দেখবে যে ওই রকমই এই অনুশীলনী থেকে আসলে সবচেয়ে দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বললাম তো 15 নাম্বার এবং 8 নাম্বার। 8 নাম্বার দেখো এখানে এই অঙ্কগুলো, এই মানগুলো আমরা বের করব। এগুলো বের করি, আমাদের মান বসালে উত্তর আসবে। এবং এটা দেখো চট্টগ্রাম বোর্ড 23 খ, যশোর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, রাজশাহী বোর্ড 23। অর্থাৎ এই দুটো অঙ্ক বেশি বেশি কি করা লাগবে বোর্ড প্রশ্নের জন্য, অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য। এবং আশা করি 3.1 আমাদের শেষ হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 3.2 থেকে 3.3, 3.4, 3.5 ওগুলো আপলোড দিব। সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।